এবার দেখো কলিজন অফ মলিকিউলস। হোয়াট ইজ কলিজন ডায়ামিটার? যখন দুটো মলিকিউল একে অপরকে অ্যাপ্রোচ করছে, ধরে নিলাম এর ডায়ামিটার হচ্ছে আর, এর রেডিয়াস হচ্ছে আর, এর রেডিয়াস হচ্ছে আর, সেখানে 2r ইজ ইকুয়াল টু সিগমা, এটা কনস্ট্যান্ট। দিস ইজ কল কলিজন ডায়ামিটার। সো দ্য ক্লোজেস্ট ডিস্টেন্স অফ অ্যাপ্রোচ বিটুইন দ্য সেন্টার্স অফ দ্য টু মলিকিউলস টেকিং পার্ট ইন আ কলিজন। ঠিক আছে, যখন কলিজন করছে দুটো মলিকিউল। কলিজন নাম্বার কি? দ্য নাম্বার অফ কলিজনস উইচ আ সিঙ্গেল মলিকিউল মেক্স উইথ আদার মলিকিউল ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যখন একটা সিঙ্গেল মলিকিউল আর একটা মলিকিউলের সাথে কলিজন তৈরি করে। ঠিক আছে, দিস কলিজন নাম্বার, এটা হচ্ছে ফর্মুলা, সেটা ফর্মুলা ইম্পর্টেন্ট না। এবার ইম্পর্টেন্ট হচ্ছে কলিজন ফ্রিকোয়েন্সিটা। কলিজন ফ্রিকোয়েন্সি কী বলছে? দ্য নাম্বার অফ কলিজনস which take place in 1 second among the molecules present in 1 centimeter cube of the gas is called collision frequency. তার মানে নাম্বার অফ কলিজনস ইন 1 সেকেন্ড হচ্ছে ইজ বেসিক্যালি দ্য কলিজন ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর এটা একটা স্পেসের কথা বলা আছে 1 সেন্টিমিটার কিউব একটা এরিয়ার মধ্যে। অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ফর্মুলা, z ইকুয়াল টু √2 c পাই সিগমা স্কোয়ার এন স্টার। এখানে এন স্টার কি? এন স্টার ইজ নাম্বার ডেন্সিটি। আর নাম্বার ডেন্সিটি কি? প্রেশার বাই কেটি। কেটিটা বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার, বলো। আর এখানে সিটা অবভিয়াসলি অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি ওই জন্য। আচ্ছা, হোয়াট ইজ মিন ফ্রি টাইম? দ্য মিন ফ্রি টাইম ইজ দ্য অ্যাভারেজ টাইম বিটুইন কলিজন ফর আ গ্যাস মলিকিউল। ঠিক আছে, জাস্ট কলিজন করার জন্য যে টাইমটা লাগে, দ্যাট ইজ মিন ফ্রি টাইম। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই 1/z। তাহলে জেডের জায়গায় অবভিয়াসলি আমি এই এক্সপ্রেশনটা লিখে দিতেই পারি। অ্যান্ড হোয়াট ইজ মিন ফ্রি পাথ? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য অ্যাভারেজ ডিস্টেন্স অফ আ পার্টিকেল ট্রাভেলস বিটুইন কলিজনস উইথ আদার পার্টিকেলস। তো এটাকে আমি জাস্ট বলতে পারি ল্যামডা এম দিয়েও বলা যায়, ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 ডট 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 ল্যামডা এন বাই এন। বাট এটা একটা ডেফিনিট ফর্মুলা আছে, সেটা কি এখান থেকে পাই? আমি কোথা থেকে পাই? ল্যামডা ইকুয়াল টু সি ইন্টু টাউ থেকে। সো টাউ তো আমি জানি 1/z, তো জেডের জায়গায় আমি ভ্যালুটা রেখেছি, যেখান থেকে আমি ল্যামডাটা প্রপার ভ্যালু পাই। সো এটাকে আমি ল্যামডা এম দিয়েও ডিফাইন করতে পারি। ঠিক আছে, তো এটা বেশি প্রমিনেন্ট। নেক্সট ইজ ফ্রিকোয়েন্সি অফ বাইনারি কলিজন। বাইনারি কলিজন কিছুই না, জাস্ট দুটো পার্টিকেলের মধ্যে যদি কলিজন হয় তখন তাকে বাইনারি কলিজন বলে। ঠিক আছে, এবার বলছে কি ফ্রিকোয়েন্সি অফ বাইনারি কলিজন ইজ দ্য নাম্বার অফ দিস কলিজনস অকারিং পার ইউনিট টাইম। যে ফ্রিকোয়েন্সিটা বাইনারি কলিজন করাতে হেল্প করে সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ বাইনারি কলিজন। এবারে জেড এ বি, এখানে ফর্মুলা দেওয়া আছে, সিম্পল ফর্মুলা। তো ফর্মুলা এন এ আর এন বি কি? নাম্বার ডেন্সিটিস, স্টার হবে, স্টার বি হবে। নাম্বার ডেন্সিটিস অফ দুটো মলিকিউল আছে, মলিকিউল এ আর বি। ঠিক আছে, আর মিউ এ বি কি? রিডিউসড মাস অফ এ অ্যান্ড বি। ঠিক আছে, নাও যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে, ইকুইপার্টিশন অফ কাইনেটিক এনার্জি। ইন ইকুইলিব্রিয়াম দ্য টোটাল এনার্জি ইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ইন অল পসিবল মোডস অফ এনার্জি। অ্যাকচুয়ালি মোডস অফ এনার্জি মানে এখানে ডিগ্রি অফ ফ্রিডম বোঝাচ্ছে। উইথ ইচ মোড হ্যাভিং অ্যান অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ কেডি। ঠিক আছে, এটার মানেটা কি বুঝিয়ে দিচ্ছি আমি। ধরবো অ্যাকচুয়ালি এই যে কাইনেটিক এনার্জি যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম, যে 3/2 কেডি, অ্যাকচুয়ালি ওটা হয় হচ্ছে কে ইকুয়াল টু এন ইন্টু f/2 কেটি। ঠিক আছে, এটা হচ্ছে আসল এক্সপ্রেশন। আমরা 3/2 কেন পাচ্ছিলাম? তার মেন কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মোনো অ্যাটমিক গ্যাস নিয়ে কাজ করছিলাম, তাই জন্য আমরা 3/2 কেটি করছিলাম। এন তো জাস্ট 1 মোল। এন লাগছে না এখানে, বাদ দাও। f/2 কেটি, তাহলে আমি অ্যাকচুয়ালি মোনো অ্যাটমিক নিয়ে কাজ করছিলাম। তো সাপোজ ধরলাম 3/2 কেটি ফর একটা মোনো অ্যাটমিক গ্যাস। 3/2 কেটিকে আমি কী করতে পারি? হাফ কেডি প্লাস হাফ কেডি প্লাস হাফ কেডি, তিনভাবে ইকুইপার্টিশন করতে পারি। সো দিস ইজ কল ইকুইপার্টিশন অফ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এবার আমি অবভিয়াসলি জানি যে কেটি মানে 3/2 কেটিকে আমি কিসের সাথে ইকুয়েট করতে পারি? হাফ এম সি স্কোয়ারের সাথে, কারণ আমি অলরেডি দেখে এসেছি এটা। এই যে, কারণ আমি তো জানতাম যে এটা তো 1 মলিকিউলের সাথে ইকুয়াল হয়, মানে অ্যাকচুয়ালি এটা মলিকিউলের জন্য কাইনেটিক এনার্জি ফর মলিকিউলস, আর এই জিনিসটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর মলিকিউলস, তাই তো। তাহলে অবভিয়াসলি আমি এইটাকে আর এইটাকে ইকুয়েট করতে পারবো, তো সেটাই করা হয়েছে, আর কিছুই না। ঠিক আছে, তো সে আমি এই লাইনটার পরে এই লাইনটাও লিখতে পারি। সো দেন এখান থেকে আমি আবার এই লাইনটা লিখতে পারি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি প্রুফ করে দিলাম যে
এই 3/2টাকে আমি তিনটে আলাদা আলাদা ভাগে ইকুই পার্টিশন করতে পারবো কাইনেটিক এনার্জিকে। ওই জন্য বলে যে প্রতিটা পার্টের প্রতিটা মোড অ্যাকচুয়ালি মনোঅ্যাটমিক গ্যাস মানে মনোঅ্যাটমিক গ্যাসের 3টে ডিগ্রি অফ ফ্রিডম থাকবে, ঠিক আছে? সেই জন্য 3টে ভাগে ভাগ হবে। সবকটার পার্টিশনের মানে সবকটার এক একজনের কন্ট্রিবিউশন কত, হাফ কেটি করে, ঠিক আছে? এবারে এর অ্যাপ্লিকেশন কি, ভেরি ইজি। এই যে আইডিয়াল গ্যাসের অ্যাভারেজ কাইনেটিক এনার্জিকে আমি ইন্টারনাল এনার্জি অফ গ্যাসের সাথে ইকুয়াল টু বলতে পারি, ঠিক আছে? ইকুয়েট করে দিতে পারি। সো দ্যাট ইজ কী পেলাম আমি তাহলে আমি অলরেডি জানি যে F/2 NKT-কে আমি অবভিয়াসলি F/2 RT লিখতে পারি, দুটোই সেমই হয় বেসিক্যালি। সো তাহলে কী করতে পারি যে ফর n moles F/2 nRT is equal to KE, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ ইন্টারনাল এনার্জি। আমি জানি যে সিবি আমি কী করে পাবো, সিবি পাবো হচ্ছে এই যে ফাংশানটা আছে, জাস্ট এই ফাংশানটাকে ডেরিভেটিভ করতে হবে টি এর রেসপেক্টে, ঠিক আছে? টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী যাবে, টিটা তো 1 হয়ে যাবে, আর যেটা পড়ে থাকছে এন আর, এটা কনস্ট্যান্ট F/2, এন তো 1 মোলের জন্য করছি যেহেতু, তো F/2 R। আমি সিবির ভ্যালু পেয়ে যাচ্ছি F/2 R। সো দিস ইজ মোলার হিট ক্যাপাসিটির ক্যালকুলেশন। আমি এখান থেকে মোলার হিট ক্যাপাসিটি বার করতে পারবো। মোলার হিট ক্যাপাসিটি কী হয়, সিভি আর সিপি। তারপর যদি সিভি পেয়ে যাই তাহলে আমি অবভিয়াসলি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর রিলেশন দিয়ে আমি সিপিও বার করে নিতে পারবো।